ডিনারের জন্যে আমি বানাচ্ছি রাগি ওটস চিলা। তার জন্য প্রয়োজন প্রথমে বাটিতে 10 মিনিটের জন্য ওটস আর রাগি ফ্লাওয়ারটা, যদি আপনার কাছে গুঁড়ো না থাকে তাহলে ওটস আপনি নর্মালও দিতে পারেন, রোল্ড ওটস, এভাবে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর ভেজিটেবলসের জন্য রাফেজ দরকার রাত্রে, সেজন্য আমি কেটে নিয়েছি 1 ইঞ্চ গাজর, একটা বিনস, হাফ টমেটো, 1 কিউব ক্যাপসিকাম। সিজনিংয়ের জন্যে, কেন কি আমার ছেলে একটু মশলাদার পছন্দ করে আর ডাইজেশনটাও ভালো হবে, সেই জন্য নিয়েছি জিরে গুঁড়ো, 1 পিঞ্চ হলুদ, যাতে কোনো রকম ইনফেকশনস থাকে সেগুলো কেটে যাবে। আর নিয়েছি নুন স্বাদ মতো। আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার বাচ্চা যতটা প্রয়োজন পছন্দ করে ততটাই যেন নেয়। একটু আধা চামচ নিয়েছি গুড়, একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আমার ছেলে সেই জন্য। আর 2টো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এই সব উপকরণগুলো এর মধ্যে মিক্স করে নেব, নিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। এইভাবে সব জিনিসগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। খুব বেশি জল আমি আগে থেকেই দিইনি, কেন কি সবজির মধ্যে থেকেও অনেক জল বেরোবে, যেহেতু টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি আর সাথে একটু সল্টও দিয়েছি, সেই জন্য আমি খুব বেশি জল আগে থেকে দিইনি। যতটা পরিমাণ দরকার ততটাই দিয়ে ভিজিয়েছিলাম ওটস আর রাগি ফ্লাওয়ারটা। এইভাবে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এভাবে যখন আমি স্ট্যান্ডিং টাইমের পরে ফিরে এলাম, দেখলাম খুব বেশি জলটা বেরোয়নি, বিকজ আমি পরিমাণ মতোই জল দিয়েছিলাম আগে, আর সবজিগুলোর থেকে যেটুকু বেরিয়েছে ওইটুকু দিয়ে ওটা ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে দিই, আপনি চাইলে পেঁয়াজ দিতে পারেন। আজকে যেহেতু সোমবার আর আমরা শিবের পুজো করি, সেজন্য পেঁয়াজটা আমি ইউজ করিনি। এবার আমি লোহার তাওয়া নিয়েছি। এটা একটু ডিফিকাল্ট হয় করার জন্য, ননস্টিকে অনেক তাড়াতাড়ি উঠে যায় জিনিসটা, বাট ওটসের বলে খুব একটা বেশি অসুবিধা হবে না। আর আমি প্রি সিজনিং করে নিই তাওয়াটাকে, যেমন আগে একটুখানি সামান্য ঘি দিয়ে এটাকে এভাবে গরম হতে দিই সুন্দর করে। গরম হয়ে যাওয়ার পরে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, ভালো করে গরম হতে দিচ্ছি। এবার আস্তে আস্তে মিক্সচারটা তুলে নিয়ে সুন্দর করে এর মধ্যে চালিয়ে দেবো। একটু চালিয়ে পাতলা করে দেওয়ার চেষ্টা করছি আমি। দেখুন এইভাবে দিলাম। ভেজিসগুলো একটু বয়েল হওয়ার জন্য আমি কিন্তু উপর দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। ফ্লেমটা একদম লো রাখবো, যাতে বয়েল হওয়ার সময় পেছনটা কালো কালো না হয়ে যায়। রাগির আটা ইউজ করা আছে অলরেডি, ওটা একটু ব্ল্যাক হবে। আচ্ছা দেখুন, এইভাবে ঢাকনাটা দেওয়ার পর কিন্তু জলগুলো উপর থেকে ভেপারাইজড হচ্ছে, এই ড্রপলেটসগুলো জমে গেছে। তখন আমি এই ঢাকনাটা খুলে দেবো, দিয়ে একটুখানি শুকনো হতে দেবো, আদারওয়াইজ এটা কিন্তু তোলা যাবে না। আশা করা যাচ্ছে ভেজিটেবলসগুলো মোটামুটি বয়েল হয়ে গেছে। একদম নরম তো হবে না, একটু ক্রাঞ্চি ভাব রাখার জন্যই কিন্তু আমি এভাবে করছি। আপনি চাইলে আগে বয়েল করে নিতে পারেন অথবা স্টিম করে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার ছেলে একটু ক্রাঞ্চি পছন্দ করে সেজন্য আমি ডাইরেক্টই দিই। উপর থেকে সামান্য একটু ঘি দেবো। এই পুরো কনজামশন অফ ঘিটা 1 চামচের বেশি না দেওয়াই ভালো রাত্রেবেলা থেকে, যেহেতু আমরা ডিনারটা 9টা সাড়ে 9টার মাঝখানে দিই, সেজন্য আমি ঘিটা 1 চামচের বেশি দিই না। যে পিঠটা উল্টে দিলাম ওটাও ভালো করে শাখা অবধি ওয়েট করবো। 1 মিনিট শেখেছি ওপর, এইভাবে দেখুন
ফ্লেমটা অফ করে দিলাম, খানিকক্ষণ গ্যাসের ওপরেই রাখলাম এটা। রাত্রির বলে আমি টমেটো সস, কেচাপ অথবা চাটনি দিয়ে সার্ভ করি না, এর উপর একটু হানি দিয়ে দিই। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আশা করি আপনাদের হেল্প হবে। থ্যাংক ইউ, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।